called muscle. এখন কারো ঠান্ডা লাগে না, ঠান্ডা খুব করার অসুবিধা নেই, ঠান্ডা লাগে অসুবিধা নেই। আমাদের আমরা এই মায়োলজি বিশাল জিনিস, এখানে ইন দ্য মায়োলজি দেয়ার আর লটস অফ মাসেল ইন অ্যানিমাল বডি আর হিউম্যান বডি, তাই না? তাই এখানে আমরা যেটা বলতেছিলাম যে ইন অ্যানিমাল বডি আর হিউম্যান বডি দেয়ার লটস অফ মাসেল, হান্ড্রেডস অফ মাসেল, বাট অ্যাকচুয়ালি due to lack of short about time, we will focus only important muscle, major muscles, okay? Because we have not very, because you will appear for exam in the 1st of January, তাই না? তোমাদের এখন সময় যেহেতু আমি শুধু ইম্পর্টেন্ট মাসেলগুলো দেখাবো, ঠিক আছে? আর এখন অল্প সময়ের মধ্যে সব মাসেল দেখা দিলে তোমাদের মাথা নষ্ট হবে, হ্যাঁ? এখন আমাদের এই দ্যাট অ্যানিমাল বডি আর হিউম্যান বডি উই ডিভাইড দ্য বডি ইন্টু ডিফারেন্ট রিজন. For example, this is the head region, this is the neck, thoracic region, abdominal region, pelvic region. Pelvic region ভাগ করা হয়. In the head region, there are many muscles. So, for example, this muscle is called zygomaticus muscle. This is the muscle of mastication. তাই না? Muscle of masseter muscle. এই মাসেলটার নাম কি? Masseter muscle. পুরোটা কি masseter muscle? না, এই যে মাসেল, এই যে আমাদের এই মাসেলটার নাম কি? এটা কি ম্যাসেটার মাসেল, তাই না? এই ম্যান্ডিবলটা কি? এই যে দুই দিকে তোমার দুটো মাসেল আছে এইখানে, এই যে এটা কি বলে? ম্যাসেটার মাসেল। এটা ম্যান্ডিবলের সঙ্গে লাগানো থাকে। এটা দিস ইজ দ্য মেজর মাসেল অফ মেস্টিকেশন। মেস্টিকেশনে তো অনেকগুলো মাসেল আছে না? মেস্টিকেশন বোঝো? মেস্টিকেশন মানে কি? গিলা মেস্টিকেশন মানে গলা দোকান বলে। মেস্টিকেশন মানে কি? হ্যাঁ, মেস্টিকেশন চাবানো। চাবাইতে গেলে তোমার কিছু মাসেল যদি নড়াচড়া না করে চাবাইতে পারবে তুমি? এইটা হচ্ছে তোমাদের একটা ইয়াতে কোশ্চেনে থাকে তোমাদের পরীক্ষায়, যে নেম দ্য মাসেল অফ মেস্টিকেশন, তাই না? এরকম থিওরিটিক্যালি কোশ্চেন আছে যে তোমাকে যদি বলা হয় যে মাসেল অফ মেস্টিকেশন বলো তো, অর্থাৎ কী কী মাসেল মেস্টিকেশনের সময় হেল্প করে। মাসেলের কাজটা কি? মাসেল তোমার মুভমেন্ট করতে হেল্প করে। যদি মাসেল না থাকে তুমি তো মুভ করতে পারতে না, তাই না? তো মাসেল তো তোমার হাড়কে ধরে রাখছে, মুভ করতে সাহায্য করে। তো মেস্টিকেশনের অনেকগুলো মাসেল আছে, তার মধ্যে মেজর মাসেল অফ মেস্টিকেশন ইজ ম্যাসেটার মাসেল। এই যে ম্যান্ডিবলের দুই সাইডে দুই চাবালি বলে আমাদের গ্রামের ভাষায়, দুই দিকে দুটো মাসেল আছে, এটা কি বলা হয়? মাসেল অফ ম্যাসেটার মাসেল। এই মাসেলটা কি বলা হয়? পরে দেখাচ্ছি, ম্যাসেটার মাসেল। এটা একটা ইম্পর্টেন্ট মাসেল আমাদের ফেস রিজনে, ঠিক আছে? এই মাসেলটাকে ম্যাসেটার মাসেল বলা হয়। এই যে এই মাসেল, এই যে যেটা ধরে আছে এটা অন্য জিনিস, পরে দেখাচ্ছি। আর এইটাকে বলা জাইগোমেটিকাস মাসেল, এটা রিবন লাইক মাসেল, ও দেখাচ্ছি ফিটার মতো মাসেল, ঠিক আছে? আর এই জিনিসটা দেখছো, এই যে এইটা হচ্ছে একটা গ্ল্যান্ড, এই যে শুকে গেছে তো, এটাকে প্যারোটিড গ্ল্যান্ড বলা হয়। প্যারোটিড স্যালাইভা, তো নাম শুনছে না যে ইন আওয়ার বডি দেয়ার আর 3 স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। প্যারোটিডটা কানের গোড়া, এই জায়গায় প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। এই যে দেখো, এইটা কি? প্যারোটিড স্যালাইভারি বুঝা গেছে? এই যে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, এখান থেকে তোমার প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কী হয়? স্যালাইভা তৈরি হয়। স্যালাইভা তৈরি হয়, এটা ডাক্টের মাধ্যমে, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্ট আছে, ডাক্টের মাধ্যমে এটা কোথায় যাবে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা তৈরি হয়, ডাক্টের মাধ্যমে এটা কোথায় যাবে? এ মুখে গিয়ে পড়বে, তাই না? মুখে গিয়ে পড়বে। কিন্তু মুখের কোন জায়গায়, কোন দাঁতের কাছে গিয়ে ডাক্টটা ওপেন করবে, এটা একটা অ্যানাটমিক্যাল একটা লোকেশন আছে। এটা তোমাদের জানতে ভাইবাতে জিজ্ঞাসা করা যেতে পারে যে বলো তো, হোয়ার ডাজ দ্য ডাক্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড ওপেন? আমার এখানে আমার স্যালাইভারি বেজ অফ দ্য এয়ারের বেজে এইখানে দুইটা স্যালাইভারি গ্ল্যান্ড আছে। এই যে এই স্যালাইভারি দেখা যায়। স্যালাইভারি গ্ল্যান্ড কোনটা? হাত দাও দেখি। এইটা। আর ম্যাসেটার মাসেল কোনটা? এইটা। গুড। আর এইটা কি জাইগোমেটিকাস মাসেল? এটা জাইগোমেটিকাস। এই যে স্যালাইভারি গ্ল্যান্ড কানের নিচে, এখান থেকে স্যালাইভা তৈরি হয়, লালা তৈরি হয়। লালা তৈরি হয়ে এইটা, এই যে একটা নালী আছে না, এই যে একটা, এটা সব শুকে গেছে, এই যে একটা ডাক্ট আছে, দেখা যায় একটা, এই ডাক্টের মাধ্যমে এখানে এই দিক দিয়ে গিয়ে এখানে গিয়ে পড়বে, মুখের উপরে লালা পড়বে, ঠিক আছে? নালীর মাধ্যমে, বুঝে গেছে? আচ্ছা, এখন হ্যাঁ, এইটা হচ্ছে আপার চিক টিথ, মোলার টিথ আছে না, টিথ বিভিন্ন রকম আছে, ইনসিজার টিথ, ক্যানাইন টিথ, মোলার টিথ।
প্রিমোলার, মোলার। একবারে শেষের দাঁতগুলো কি বলে? মোলার টিথ বলে। মোলার। যে আমরা মাড়ির দাঁত, আপার ফোর্থ মোলার টিথের ওখানে গিয়ে দাঁতটা ওপেন হবে, ওই দিকে তোমার স্যালাইভা বের হবে, অনবরত স্যালাইভা আসতেছে। আর এই যে মাসেলটা দেখতেছো না, এই মাসেলটা আসলে একটা তুমি মনে রাখবা যে ম্যাক্সিমাম মাসেল একটা নামকরণ আছে, কিন্তু এই মাসেলের নাম ম্যাসেটার হলো কেন? ম্যাস্টিকেশন ম্যাসেটার মাসেল, ম্যাস্টিকেশন মাসেল। এই যে মাসেলটা দেখতেছো না, এই মাসেলটার নাম বলা হয় কি? স্টার্নোম্যান্ডিবুলারিস মাসেল। এই দেখো লম্বা মাসেল, এই দিক দিয়ে আসছে, দেখ খেয়াল করছো? এই যে এই পর্যন্ত মাসেলটা দেখা যায়, এই যে পুরো মাসেলটা। আমরা কিন্তু ছাগলটাকে এই দিক দিয়ে জবাই করি নাই, কেন? আমরা এখানে করছি কি, মানুষের দুই পাশে দুটো ক্যারোটিড আর্টারি আছে, ক্যারোটিড আর্টারি সাপ্লাই দেবে। আমরা করি কি, ছাগলের এখানে স্কিন কাটার পরে ক্যারোটিড আর্টারিটা বের করে ক্যারোটিড আর্টারিটা যখন কেটে দেই, তাহলে কি হবে? সমস্ত ব্লাড ব্রেনে না গিয়ে সব বের হয়ে যাবে। আর যখন ব্রেন সার্কুলেশন পাবে না, তাহলে আস্তে আস্তে কি হবে? মারা যাবে। এটা হচ্ছে যে এক্সপেরিমেন্টের জন্য, তোমাদের দেখানোর জন্য। আমি তো উটের ক্ষেত্রে যখন কিছুটা ব্রেন ব্লাড বের হয়ে যায়, সে শুয়ে পড়ে, তখন আর কি জবাই করা হয়। এনিহাও, তো ক্যারোটিড আর্টারি কেটে দিয়ে আমরা ছাগলটাকে এভাবে কিল করছি আমরা, ঠিক আছে? লম্বা একটা মাসেল, এই যে একটা মাসেল, এই মাসেলটার নাম আমরা কেন বললাম, কি বললাম? স্টার্নোম্যান্ডিবুলারিস। এই নামটা এই যে যখন স্টার নাম কোথায় দেখো, এই যে স্টার নাম, এই যাও একদম যাও দেখি, তুমি যাও স্টার নাম পাই গিয়ে ধরো, যাও গরুর কাছে যাও, ওরে সামনে রাখো কোনটা, হ্যাঁ ওইখানে, ওখান থেকে ম্যান্ডিবল টাচ করো। এই যে একটা লম্বা মাসেল, এটা কি বলা হয় কি? স্টার্নোম্যান্ডিবুলারিস। দেখো নাম থেকে বোঝা যায় কি স্টার নাম থেকে ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ড করছে, ঠিক আছে? এই ব্রাকিও সেফালিকাস, এই মাসেলটার নাম কি? এই যে মাসেল দেখা যায় না, এটা কি? এটার নাম ব্রাকিওসেফালিকাস কেন হলো? স্টার্নোম্যান্ডিবুলাস তো আমরা বুঝলাম যে স্টার্নোম্যান্ডিবুলাস কেন বলা হয়, কারণ এর স্টার্নাম থেকে ম্যান্ডিবল পর্যন্ত। মানে এটা ব্রাকিওসেফালিকাস কেন বলা হয়? কারণ ব্রাকিও মানে কি, ব্রাকিয়াম মানে কি, ব্রাকিয়াম, এন্টি ব্রাকিয়াম। এটা যেমন আমরা বলি না যে, যেমন এটা সামনের পা, মানুষের ক্ষেত্রে যেমন এটা হ্যান্ড, কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে, ক্যাটেলের ক্ষেত্রে, গোটের ক্ষেত্রে হ্যান্ড না বললে কি বলা হয়? ফোরলিম্ব বলা হয়, ফোরলিম্ব বলা হয়। আর যেটা আমাদের পা বলে, এটা বলে হ্যান্ড লিম্ব বলা হয়। আচ্ছা, গুড। কারণ এই ফোরলিম্বের কিন্তু বিভিন্ন রিজন ভাগ আছে, যেমন আমরা এই রিজনটাকে বলি শোল্ডার রিজন, আর এই রিজনটাকে বলা হয় কি আমরা আর্ম, যেটা হিউমারাস, যেটা এইটুকু হিউমারাস, এটাকে আর্ম রিজন বলি। এটাকে বলে কি? ফোর আর্ম, ঠিক আছে না? তো এই যে স্কাপুলা, এটা শোল্ডার, এইটা আর্ম, এটা ফোর আর্ম। এটা রেডিয়েশন না, আমাদের রেডিয়েশন এটা না, হিউমারাসের আগে রেডিয়েশন না, হিউমারাসের মানে তুমি যদি উপর থেকে নিচের দিকে আসো, তাহলে হিউমারাস, দেখো স্কাপুলা দেওয়া, এই দেখো স্কাপুলা, তারপরে কি হিউমারাস, তারপরে কি হিউমারাস রিজনটাকে আর্ম বলা হয়। এই আর্মের আর এক নাম হচ্ছে ব্রাকিয়াম, তাই না? আর্মটাকে আর এক ভাষায় মেডিকেল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? ব্রাকিয়াম। আর ফোর আর্মটাকে ফোর আর্ম বোঝো, যে তাহলে কি শোল্ডার, আর্ম, ফোর আর্ম, তাই না? এই শোল্ডার, আর্ম, ফোর আর্ম, এই তিনটে রিজন। তো তারপরে ফিট বলি, তারপরে আমরা পা মানে নিচেরটাকে ফিট বলা হয়, যেটা তোমার কার্পাল, মেটাকার্পাল, ডিজি। এখানে কি জন? এটা স্কাপুলা, এটা কি? হিউমারাস, এটা রেডিয়েশন, এটা কার্পাল বোন আছে, কার্পাল জয়েন্ট, তারপরে এটা মেটাকার্পাল, তারপরে এইটুকু ডিজিট। ডিজিটের মধ্যে আবার তিনটে ফ্যালেন্স আছে, ফার্স্ট ফ্যালেন্স, সেকেন্ড ফ্যালেন্স, থার্ড ফ্যালেন্স, পুরোটাই ডিজিট। এই ব্যাক করো, বুঝো না? এটা কি? হিউমারাস, রেডিয়েশন। এখানে ছোট ছোট বোন আছে না, এই বোনগুলো দেখা দিলে কি কার্পাল বোন, এই জয়েন্টটাকে কার্পাল জয়েন্ট বলা হয়, কার্পাল। তারপরে এই কার্পাল থেকে এই পর্যন্ত এটুকুই মেটাকার্পাল, আর এই পুরোটাই কি? ব্যাক কল। আরে পুরোটা একটাকে আমি কি বলবো? ডিজিট। এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, পাঁচটা ডিজিট আমার আছে। এখন একটা ডিজিটের মধ্যে তিনটে ফ্যালেন্স আছে, ফার্স্ট ফ্যালেন্স, সেকেন্ড ফ্যালেন্স, থার্ড ফ্যালেন্স। তা আমি বলছি এইটাকে কি বলবো? ফ্যালেন্স বললে হবে, এটাকে ডিজিট বলতে হবে। আর যদি বলেছি এইগুলো কি, তখন ফ্যালেন্স, বুঝে গেছে? এই তো বলা হয় মেডিকেল সায়েন্সে ব্রাকিয়াম। আর ফোরামকে আর একটা ভাষায় কি বলবো? এন্টি ব্রাকিয়াম। ফোরাম লেখো দেখি, ফোর কি? অ্যান্টি ব্রাকিয়াম, অ্যান্টি কি দেখছি? ফর এক্সাম্পল, তুমি টেস্ট করলা, তো ডক্টর বলতেছে কি যে এটা হাইড্রোসেফালাস। এখন তুমি ভেট স্টুডেন্ট হিসেবে তুমি জানতে হবে হাইড্রো মানে কি? ব্লাড। ও মুখ বানাইছে, হাইড্রো মানে ব্লাড, সেফালাস মানে কি? লাং।
তার মানে কি এই রোগটা থেকে বুঝতে হবে কি যে মাথার মধ্যে কোথাও পানি জমা হয়েছে, এই জন্য তো তারা সিটি স্ক্যান করতে হাইড্রোসেফালাস। এখন তুমি একজন ভেট স্টুডেন্ট, ইউ নো দ্য অ্যানাটমি, ইউ নো দ্য টার্ম, তখন তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারো, ওকে ডক্টর ইট ইজ হাইড্রোসেফালাস, বাট ইন হুইচ পার্ট the water has been accumulated, deposited? Is it in forebrain or midbrain or hindbrain? It is in cerebrum or medulla oblongata? Which part hydrocephalus? Which কোন পার্টে পানি জমা হচ্ছে? তখন ডক্টর কি মনে করবে? সে কিন্তু প্রশ্ন করে, এগুলো তো জানার কথা না, সে নিশ্চয়ই কোন ডক্টর হবে, তখন সে জিজ্ঞাসা করবে, তখন সে অন্যভাবে তোমাকে মূল্যায়ন করবে। এখন যে কেমিস্ট্রি গ্রাজুয়েট, যে সিএসসির গ্রাজুয়েট, সে তো হাইড্রোসেফালাস মনে করবে এটা লিপস্টিক না ফোটা না কি করে না কি খায় না কি, ও তো বোঝে না তো কিছু। ডক্টর তাকে মনে করবে কি ওইভাবে ডাক্তার তাকে ট্রিট করবে মফিজ হিসেবে। আর যখন তুমি জিজ্ঞাসা করবা যে হাইড্রোসেফালাসটা কোন জায়গায়, ব্রেনের সামনের দিকে না পিছনের দিকে, সেরিব্রাম না সেরিবেলাম, তুমি যখন নিউরোঅ্যানাটমি পড়বা জানবা গেলা, তখন তোমাকে অন্যভাবে মূল্যায়ন করবে। নাহলে হি উইল think that you are a mofis. But when you will ask that specific question, you have medical knowledge, যখন he will think that you are not a mofis, doctor, because your evaluation will be put by your talking, your knowledge, clear? এটা তো এমনি হবে না, এটার জন্য আমাদের যেটা গতানুগতিক সেটা আমরা করি কি, বড় ভাইদের কাছে ফটোকপি করছে নোট, এটা থেকে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, ইউ মে বি পাস। কেন গেলাম দেখো, কোন সাইড কোথায় চলে গেছে ঠিক নাই, সেফালো মানে হেড, তাহলে ব্রাকিয়াম মানে আর, তাহলে এই মাসেলটা দেখো হেড থেকে শুরু হয়ে এই যে আর্মে চলে আসছে, এই যে এখানে এসে যাচ্ছে আর্মের মধ্যে, এটার নাম হয়েছে কি ব্রাকিও সেফালিকাস, এটার নাম স্টার্নোমেন্ডিবুলারিস, স্টার্নাম থেকে শুরু হয়েছে মেন্ডিবুলারে শেষ হয়েছে। মাসেলটা যেখান থেকে অরিজিন করে, প্রত্যেকটা মাসেলের একটা অরিজিন একটা ইনসারশন, অরিজিন মানে যেখান থেকে অরিজিন করছে, আর ইনসার মানে যেখানে গিয়ে পড়ছে, তো অরিজিন ইনসার অনুযায়ী নামকরণ করা হয়েছে। এটা আছে ব্রাকিও সেফালিকা, এই দিক থেকে এখানে গিয়ে নাম, আর এটা স্টার্নাম থেকে স্টার্নোমেন্ডিবুলারিস, ঠিক আছে, দুই দিকে, এই যে এটা একটা এদিকে আছে পেয়ার আকারে, এই দিকে যেমন স্টার্নোমেন্ডিবুলারিস আছে, ওই দিকেও আছে, আর মাঝখানে এটা কি, মাঝখানে এটা কি ট্রাকিয়া, এই দেখছো না শ্বাসনালীটা, এই যে দেখা যায়, হাত দাও কি ট্রাকিয়া কোনটা, এই যে এই ট্রাকিয়া দেখা যায় না, ধরতে পারো কিছু, এই না কানা দিন কানা রাত কানা যদি নাম শুনছি, এটা দেখো না, হ্যাঁ কানা দেখা নাইলে কি এটা, কি এটা, হ্যাঁ ট্রাকিয়া, আর এটা কি, এটা কি হাত দাও, হ্যাঁ লেরিংস, এই যে এটা কি লেরিংস করতে গেলে কাটিলেজ আছে, থাইরয়েড, ক্রিকয়েড, এরিথিনয়েড, বুঝতে পারছে না, দুই দিকেই কিন্তু তোমার আছে, স্টার্নোমেন্ডিবুলারিস দুই দিকেও আছে, তো এখানে আর অনেক মাসেল আছে, এত পড়াচ্ছি না। এরপরে আসো তুমি, তাহলে কি মাসেল দেখলাম, জাইগোমেট্রিকাস, ম্যাসেটার মাসেল, স্টার্নোমেন্ডিবুলারিস, ব্রাকিও সেফালিকাস, ঠিক আছে, এগুলো মাসেল। এরপর তুমি আসো, এই মাসেলটার নাম কি, এই যে এই মাসেলটা সিরিগালেক্টার, এই মাসেলটার নাম কি, ট্রাপিজিয়াস মাসেল, এরকম ছিল, এই মাসেলটার নাম কি, ট্রাপিজিয়াস মাসেল, যে চামড়া ছিলার পরে উপরে যে মাসেলটা দেয় ওটা কি, ট্রাপিজিয়াস, বুঝে গেছে, তোমার দেখাচ্ছি ট্রাপিজিয়াস মাসেল। আচ্ছা, এরপরে তুমি যদি আসো, এই মাসেলটার নাম কি, এই যে দেখুন এই মাসেলটা, এই দেখা যায় একটা মাসেল দেখা যায়, কানা দেখেন এটা কি, এই মাসেলটা এখান থেকে কি মাসেল, এটা ল্যাটাইসিমাস ডরসাই, এই যে বড় মাসেলটা দেখা যায়, জি স্যার। আর তাহলে এই মাসেল এটা কি, রিব, এটা কি রিব, দুই রিবের মাঝখানে মাসেলের নাম কি হবে, ইন্টারকস্টালিস মাসেল, এটা আবার দুই ভাগ আছে, ইন্টারকস্টালিস এক্সটার্নাস, ইন্টারকস্টালিস ইন্টারনাস, এই এক্সটার্নাস তো ইন্নিসার একটা আছে, এই যেটা উঠাও ইন্নিসার একটা মাসেল আছে, ওটা ইন্টারনাস, ইন্টারকস্টালিস এক্সটার্নাস, ইন্নিসার আবার দুইটা লেয়ার আছে, এক্সটার্নাস ইন্টারনাস, দুই রিবের মাঝখানে ইন্টারকস্টালিস মাসেল, এক্সটার্নাস ইন্টারনাস দুইটাই আছে, ডাইরেক্ট তুমি ইন্টারকস্টালিস বলে এটাই যথেষ্ট। তাহলে আমরা থোরাক্সের জন্য কিছু মাসেল দেখলাম, ল্যাটাইসিমাস ডরসাই, ইন্টারকস্টালিস মাসেল, এক্সটার্নাস, নিচে আছে কি ইন্টারনাস, তার নিচে কি আছে, লাং আছে, এই রিবের নিচে কি আছে, রিবের ভিতরে তো লাং ঢুকানো থাকে, এই যে লাং দেখো না, লাং তো এখানে আছে, এই যে লাং, আচ্ছা আমি পরে দেখাচ্ছি, এই যে এটা পুরো মাসেল ল্যাটাইসিমাস ডরসাই, ল্যাটাইসিমাস ডরসাই, নামগুলো তোমার পরে বই থেকে ঠিক দেখতে পাচ্ছ। আর এটা এই যে দুটো মাসেল বলে কি, হেডের মাসেল, আর এটা কি নেকের মাসেল, ট্রাপিজিয়াসটা কোনো নেক রিজনের মাসেল, হ্যাঁ ঠিক আছে, এই যে মাসেল সেরে গেছে, এটা কি নেক রিজনের মাসেল, ঠিক আছে। ফোল্ড লিম্বে এইটা কি শোল্ডার রিজন বলা হয়, এটা কি বলা হয় আর্ম, এটা কি বলা হয় কি ফোরাম। তো তোমার এই শোল্ডার রিজনে
আমরা যে মাসেলগুলোর নাম বলবো, এটা হচ্ছে সুপ্রা স্পাইনেটাস মাসেল, এটা কি ইনফ্রা স্পাইনেটাস মাসেল, আর এটাকে বলা হয় কি সাব স্ক্যাপুলার মাসেল। এটাকে বলা হয় কি সাব স্ক্যাপুলার মাসেল। এই যে এটা স্ক্যাপুলা না, স্ক্যাপুলা দেখো তুমি এই সেটটা বাইরে থাকবে আর এটা থাকবে ভেতরে। এটা ল্যাটারাল সারফেস, এটা মিডিয়াল সারফেস। যেটা বডির কাছে এটাকে বলা কি মিডিয়াল, আর এটা দূরে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে দেখো এই যে ফোসাটা আছে, এগুলো তোমাদের আবু সেন্সার দেখাবে, তোমাদের এই স্ক্যাপুলা পড়াবে, হ্যান্ডলিং পড়াবে, পরে সিকের মধ্যে পড়া নিয়ে পড়াবে, এই যে 2-1 মধ্যে পড়াবে। এই যে আমরা এই যে একটা ডিপ্রেশন দেখতেছি, এটাকে বলা হয় কি সুপ্রা স্পাইনেটাস ফোসা, আর এটাকে বলা হয় ইনফ্রা স্পাইনেটাস ফোসা। ফোসা মানে একটা ডিপ্রেশন, একটা কোনো একটা না একটা মানে একটা গভীর একটা কোনো জিনিসকে ডিপ্রেশন বলা হয়, সামান্য গভীর। তো এখানে একটা মাসেল আছে, এটাকে বলা হয় সুপ্রা স্পাইনেটাস মাসেল, আর এখানে একটা মাসেল আছে, এটাকে বলা হয় ইনফ্রা স্পাইনেটাস মাসেল, মানে জায়গার নাম অনুযায়ী নাম হয়েছে। তাহলে আমরা এই মাসেলটাকে কি বলবো? সুপ্রা স্পাইনেটাস, কারণ সুপ্রা মানে সামনে, আর এই যে উৎসটা এটাকে স্পাইন বলা হয়, স্পাইন অফ স্ক্যাপুলা, এটাকে বলা হয় স্পাইন অফ স্ক্যাপুলা। আর এইটা যদি সামনের দিকে থাকে, তাহলে এখানে যে মাসেলটার নাম কি হবে? সুপ্রা স্পাইনেটাস মাসেল। আর স্পাইনের এই পিছনে যেটা থাকবে নাম হবে ইনফ্রা মানে পিছনে, সুপ্রা মানে সামনে। তাহলে আমরা বলবো কি এইটা সুপ্রা স্পাইনেটাস মাসেল, এটা ইনফ্রা স্পাইনেটাস, এটা সামনে, এটা পিছনে। আর এই দিকে উল্টা পাশে যে মাসেল থাকবে এটার নাম হবে সাবস্ক্যাপুলারিস মাসেল। এই যে মাসেলটার নাম কি? সাবস্ক্যাপুলারিস। স্ক্যাপুলা জাস্ট নিচে, এটা নিচে সাবস্ক্যাপুলারিস মাসেল, বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে একটা মাসেল দেখতেছ না আর্ম রিজনে, এটাতে হিউমারাস, এটাকে আমরা কি বলি? আর্ম বলি। এই যে এখানে একটা মাসেল দেখতেছ না, এটাকে বলে ট্রাইসেপস ব্রাকিয়াল। এই যে এই মাসেল, এই যে এই মাসেল ট্রাইসেপস ব্রাকিয়াল, এইটা হচ্ছে বাইসেপস ব্রাকিয়াল। এই যে মনে করো এই যে এই মাসেলটা বাইসেপস ব্রাকিয়াল, আর এটা কি ট্রাইসেপস। ট্রাইসেপসটার নাম হলো, এর মানে মাসেল একসাথে কিন্তু তিনটা পার্ট আছে, এরকম হয়ে গেছে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মাসেল একটা কিন্তু 3 দিকে চলে গেছে, এই জন্য ট্রাইসেপস। এই যে মাসেলটা দেখছো, এটা কি ট্রাইসেপস। আর এই সামনে এটা বাইসেপস ব্রাকিয়াল, আর একটা ব্রাকিয়ালিস আছে আলাদা, এটা হচ্ছে বাইসেপস ব্রাকিয়াল, এটা কি ট্রাইসেপস ব্রাকিয়াল। ট্রাইসেপস মানে 3টে অংশ আছে, এই যে ট্রাই। আর ব্রাকিয়াল মানে বলছি ব্রাকিয়াল কাকে বলে? আর্মকে বলা হয় ব্রাকিয়াল। হিউমারাসটার এক নাম কি? আর্ম। ওই রিজন, এটা বডির নাম কি হিউমারাস, কিন্তু এই রিজনটাকে আমরা কি বলি? আর্ম, বা এটাকে আরেক ভাষা বলে ব্রাকিয়াম। ব্রাকিয়াম ব্রাকিয়াম ব্রাকিয়াল, ব্রাকিয়াম থেকে ব্রাকিয়াল, ঠিক আছে? ট্রাইসেপস ব্রাকিয়াল। মনে করো যে তুমি নাম থেকে বুঝতে পারবা, মনে করো বলা হলো যে মনে করো তুমি ভুলে গেছো, 1 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোমাকে বলা যে বলো তো বাইসেপস ব্রাকিয়াল মাসেলটা কোথায় থাকে? অ্যাটলিস্ট তুমি মাসেলটা চিনতে পারছো না কোন জায়গায় আছে বলতে পারছো, কিন্তু তোমার নাম শুনে বুঝতে হবে এটা অবশ্যই হিউমারাসের মধ্যে আছে। ব্রাকিয়াল মানে তো হিউমারাস নাকি? তাহলে তুমি যদি বুঝে থাকো অ্যাটলিস্ট তুমি কিছু উত্তর দিতে পারবা। মনে করো তোমাকে 5 বছর পর জিজ্ঞাসা করা হবে, বলো তো যে ট্রাইসেপস ব্রাকিয়াল মাসেলটা কোন জায়গায় থাকে? এটা কি মাথায় নাকি অ্যাবডোমেনে না পায়ের মধ্যে না হাতের মধ্যে? তো আর্ম তুমি তো বুঝছো যে ব্রাকিয়াল মানে আর্ম মানে হিউমারাস, তাহলে এই মাসেলটা হিউমারাসের সাথে লাগানো। হয়তো তুমি চিনতে পারতেছো না, দেখাইতে পারতেছো না, কিন্তু এটুকু আইডিয়া থাকতে হবে যে এই মাসেলটা হিউমারাসের একটা মাসেল, হিউমারাসের সঙ্গে লাগানো। তার মানে তুমি যদি বুঝে থাকো তাহলে কিন্তু কঠিন না। তুমি না বুঝে তুমি ব্রাকিয়াল বাইসেপস ব্রাকিয়াল, ঠিক আছে? আর এই যে ফোরআর্ম রিজনে অনেকগুলো মাসেল আছে, ছোট ছোট চিকন মাসেল, দেখছো? এই যে অনেকগুলো এরকম অনেক মাসেল আছে, এরকম অনেকগুলো মাসেল। এটা একটা, এই যে কতগুলো মাসেল, এটা একটা, এদিকে আছে অনেকগুলো মাসেল ভেতরে আছে। এগুলো আমরা এত ছোটো ছোটো মাসেল পড়াবো না, এগুলো পড়ার জন্য সময় লাগবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে সামনের দিকে কিছু মাসেল আছে, পিছনের দিকে কিছু মাসেল আছে। সামনের মাসেলগুলো মেনলি এক্সটেনশন গ্রুপের মাসেল। তোমাদের দেখবো যে নোটে বা বই পরীক্ষা আসে প্রশ্নটা, নেম সাম মাসেল অফ এক্সটেনশন গ্রুপ, নেম দ্য এক্সটেনশন মাসেল অফ ফোরআর্ম, নেম দ্য এক্সটেনশন মাসেল অফ হ্যান্ড। এগুলো মানে থিওরিতে এই প্রশ্নগুলো আসে। মানে কি যে সামনের দিকে যে মাসেলগুলো এটা বলে এক্সটেনশন গ্রুপের মাসেল বলা হয়, আর পিছনের দেশের মাসেলগুলোকে বলা হয় কি ফ্লেক্সার গ্রুপের মাসেল। মানে একটা হাত যখন তুমি এই যে এটা ভাইবা থেকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ভাষা লিখে রাখতে পারো যে ক্রেনিয়াল রিজনের, এটা কিন্তু ফোরআর্মের কথা বলা হচ্ছে, মানে হাত ফোর লিম্ব না হাইন্ড লিম্ব। এই যে সামনের দিকের মাসেলগুলা
এগুলোকে বলে এক্সটেনশন মাসল। তার মানে কি, যখন হাতটা তুমি এক্সটেন্ড করবা, প্রসারিত করবা, তখন এই মাসলগুলো কাজ করে বেশি। আর যখন তুমি এরকম ফ্লেক্সিবল করে নিবা, তখন এই পিছনের গুলা কাজ করে বেশি। না সরি, ভুল বললাম, এইটা বাইরের দিকে যেটা সামনে, হ্যাঁ এক্সটেনশন আমাদের ক্ষেত্রে ভিন্ন, তুমি ছাগলের ক্ষেত্রে বলি, এইটা সামনের, এইটা পিছনের। সামনের গুলা এক্সটেনশন গ্রুপের মাসল, আর পিছনের গুলা ফ্লেক্সর গ্রুপের মাসল। বুঝা গেছে? ফ্লেক্সর গ্রুপের মাসল। আর আমাদের ক্ষেত্রে এই এক্সটেনশন ওটা ফ্লেক্সর হবে, কারণ আমাদের তো আর সামনে পিছনে নাই, আমাদের তোমার ল্যাটারাল আর মিডিয়াল হাতটার ক্ষেত্রে। ঠিক আছে? তো এক্সটেনশন গ্রুপের মাসল আর ফ্লেক্সর গ্রুপের মাসল, এগুলো এক্সটেনশন, এটা ফ্লেক্সর মাসল। এবং এগুলো মাসলের বিভিন্ন নাম আছে, যেমন এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পাই আলনারিস, এরকম নাম আছে বইয়ের। অর্থাৎ বনের নাম অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে। যদি বলা যায় এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস, এর নাম থেকে বোঝা যাবে কি এই মাসেলটা এক্সটেনশন মাসেল, এই জন্য নাম হচ্ছে এক্সটেনশন। তাহলে বোঝা গেল, তাহলে এটা কোন দিকে থাকবে? কারণ আমরা বলে দিচ্ছি যে এক্সটেনশন মাসেল থাকবে সামনের দিকে, পিছনে বাইরে দেখে অবস্থা। এক্সটেনশন মাসেল থাকবে সামনের দিকে, ফ্লেক্সর থাকবে পিছনের দিকে। এবং একটা মাসেলের নাম বলা হলো কি এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস। তাহলে তুমি মনে করে জানো না, তুমি কিন্তু নাম দেখে তুমি বুঝতে হবে এক্সটেনশন মানে কি, এই মাসেলটা এক্সটেনশন মাসেল মানে সামনের দিকে আছে, মানে এখানে আছে। কার্পাই রেডিয়ালিস মানে এই মাসেলটা এখানে তো কার্পাল জয়েন্ট, বুঝে নাই? এই কার্পাল জয়েন্ট না, শোল্ডার জয়েন্ট, ইলবো জয়েন্ট, কার্পাল জয়েন্ট, এখানে কার্পাল বোন আছে। এই বোঝে না, বোঝে না, এটা কি জয়েন্ট? শোল্ডার জয়েন্ট না, এটা কি জয়েন্ট? এলবো জয়েন্ট। শোল্ডার জয়েন্ট যেটা হিউমারাসের সাথে স্ক্যাপুলার যেটা জয়েন্ট, এটাকে শোল্ডার জয়েন্ট। এটা কি ইলবো জয়েন্ট, এটা কি কার্পাল জয়েন্ট। এখানে ছোট ছোট কতগুলো বোন আছে না, তাই দেখা যায় এগুলা কি, এগুলা কি কার্পাল বোন, আর জয়েন্টের নাম কি কার্পাল জয়েন্ট। তাহলে হিউমারাস, রেডিয়াস আলনা, কার্পাল, তারপরে এটার নাম কি মেটাকার্পাল। এখানে 5টা মেটাকার্পাল আছে। এরপর এটা কি ডিজি, এটা একটা ডিজি। এর মধ্যে আবার ফ্যালেস আছে, ফার্স্ট ফ্যালেস, সেকেন্ড ফ্যালেস, থার্ড ফ্যালেস। আর এখানে দুইটা ডিজি আছে, ফার্স্ট আর সেকেন্ড। সব ডিজিটে সমান পরিমাণ ফ্যালেস থাকবে তা না, এগুলা প্রত্যেকটা 3টা করে ফ্যালেস, কিন্তু এখানে 2টা। তো নামটা করা হয়েছে কি এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস। তার মানে মাসেলটা কার্পাস থেকে রেডিয়াসে, আর এটা এক্সটেনশন গ্রুপের মাসেলের সামনের দিকে। তাহলে নাম দেখে কিছুটা আইডিয়া করা, ঠিক আছে না? এই তো এগুলো আমরা পড়াবো না, কারণ এগুলো বললে মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সময় এখন কম। তো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কটা মাসেল বললাম, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সাবস্ক্যাপুলারিস, আর ট্রাইসিস ব্রাকিয়াই, বাইসিস ব্রাকিয়াই। এটা আর্ম রিজনের মাসেল, এটা শোল্ডার রিজনের মাসেল। আর থোরাক্স রিজনের কটা মাসেলের নাম বলছে কি ল্যাটাইসিমাস ডরসাই, ইন্টারকস্টালিস। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো? বুঝছো কি বুঝছো বলো, তুমি বলো কি বুঝছো, বলো কি বুঝলা। আগে হেডের মাসেল দেখা দিই একটা, ইন্টারনাস অ্যাবডোমিনিস। তাহলে উপরে একটা থাকে, নিচে একটা থাকে, ওবলিকাস ইন্টারনাস, ওবলিকাস ইন্টারনাস। আর এখানে একটা মাসেল আছে দেখো, এটা যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এটা কি বলে, এই যে মাসেলটা এখানে সিরিজ এই পর্যন্ত ছিল, এই যে দেখা যায় এই কানা কানা, এগুলো সব কানা, এই দেখি এটা কি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আচ্ছা, ওবলিকাস মানে কি? ওবলিক মানে কি? ওবলিক মানে কি সোজা, ওবলিক মানে আড়াআড়ি। এই মাসেলটা কি এরকম আড়াআড়ি হয়ে গেছে না, এই কানা বুঝো না। এই মাসেলটা অরিজিন করছে কোথা থেকে? ওবলিকাস মাসেলটা কোথা থেকে অরিজিন করছে বলো তো? হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, হাত দাও। রিবের ল্যাটারাল সারফেস থেকে। এটা রিব না, এটা কি রিব? রিবের ল্যাটারাল সারফেস থেকে অরিজিন করছে, করার পরে মাসেলটা আড়াআড়ি ভাবে এদিকে আসে। তেমনি ভাবে ইন্টারনাসটা এটাও কিন্তু আড়াআড়ি ভাবে এদিকে চলে গেছে। আর এটা ট্রান্সভার্স নাম দিলাম কেন? কারণ এইটা মনে করো লঙ্গিটিউডিনাল লাইন, আর যে এইদিকে টান দিলে কি হবে, এই মাসেলটাতে এইদিক চলে গেছে ট্রান্সভার্সলি, এই জন্য ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এটা ওবলিকাস এক্সটার্নাস, ওবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস, এটা কি ট্রান্সভার্সাস। আর এই মাসেলটার নাম কি রেক্টাস অ্যাবডোমিনিস। এই যে এটা দেখা যায়, এই মাসেলটা দেখা যায়, এই যে সোজা মাসেলটা, এই কান আসে সব ডিম কানা, এই যে একটা মাসেল দেখতেছেন, এই সোজা সুজি কানা, এগুলো সব কানা। এই যে মাসেলটা এই যে সোজা হয়ে এদিকে আসছে, দেখছো? এটা কি মাসেল?
এটা এই যে ভিতর দিকে এই দিক থেকে এখানে আসছে না, এটা কি মাসেল না? রেকটাস অ্যাবডোমিনালিস। এটা সোজাসুজি এই দিক চলে আসছে না? কোনটা একটা যাবে বলো তো? এটা পেক্টোরাল মাসেল। পেক্টোরাল মানে কি? বুক। পেক্টোরাল কথার অর্থ কি? পেক্টোরাল গার্ডের মধ্যে কি বুঝে? মানে এই যে এক্সটার্নাল রিজনটাকে পেক্টোরাল রিজন বলা হয়। এখানে যে মাসেল পেক্টোরাল মাসেল বলা হয়, ওই মাসেল না, ওটা পেক্টোরাল। এই মাসেল, এই মাসেল। আর এইটা তো রেকটাস। এই যে এইটা মাসেল পেক্টোরাল মাসেল, এই মাসেল। এটা আলাদা মাসেল, আর এটা আলাদা। এই যে এই মাসেলটা, এই যে মাসেলটা, এই যে বুকের উপর যে মাসেলটা, এই মোটাই মাসেলটা পেক্টোরাল মাসেল। ঠিক আছে? এই যে ডাটা সিম আছে, এই যে এখান থেকে এই দেখো এই যে কত বড় মাসেল, এই যে এদিক থেকে শুরু হয় এই পর্যন্ত আসছে, এই যে দেখা যায় ওই যে এগুলো ট্রাপিজিয়াস ছিল, এটা বুঝছো? এটা অনেক বড় স্যার হচ্ছে স্যার অ্যাবডোমিনাল স্যার এক্সটার্নাল আছে এই দুটো স্যার ওইটা তো এটা স্যার হ্যাঁ দুটো সব অ্যাবডোমেন এর জন্য তো এক্সটার্নাল অ্যাবডোমেন, যেটা তো এখান থেকে এইদিকে চলে আসে। ঠিক আছে? ফ্যান যত গরম লাগে, যে এইটার নিচে এটার নিচে সেটার ভেন্ট্রালিস, এটার নিচে একটা মাসেল আছে, আরো নিচে এটা সেটার ভেন্ট্রালিস, ওটা আমরা দেখাচ্ছি না এখন। আচ্ছা ঠিক আছে। তখন আমরা স্যার লিজিওজের স্যার কিছু মাসেল দেখতে পাই না, ওটা স্যার স্ক্যাপুলার মাসেল বলো, একজন বলো। স্ক্যাপুলার মাসেল হ্যাঁ বলো, যে জানে বলো। সুপ্রাস্পাইনাস আর এটা শোনো, এখানে একটা স্পাইন আছে না, এই যে এটা উপরে দেখছো না, এর সামনে গরু ছাগলের সামনে তো ওইটা না, সুপ্রা স্পাইন এটা। আর এটা কি? সাপ মানে কি? সাপ ইঞ্জিনিয়ার মানে কি? সাপ ইঞ্জিনিয়ার মানে কি? ইঞ্জিনিয়ার নিচে, এটা সহজ জিনিস। বুঝে গেছে? ট্রাইসেস ব্রাকি কোনটা? ট্রাইসেস ব্রাকি এই যে এই পুরাটা, এই যে পুরা তিন কোণা ট্রাইসেস ব্রাকি। আর এটা ট্রাইসেস ব্রাকি সামনে। বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে নাম শুনছে অ্যাপোনি, এইটা কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করা হবে। অ্যাপোনিউরোসিস কি, লিনিয়াল বা কি, আর প্রিপিউবিক টেন্ডন কি, লিনিয়াল বা কি, অ্যাপোনিউরোসিস কি, এগুলো কিন্তু তোমার ভাইবাতে জিজ্ঞাসা করবে অবশ্যই। এটা তো ফরমালিন দেওয়া। আমরা যখন ছাগলটা জবাই কিল করার পরে আমরা করি কি, যে এর ভেন দিয়ে আমরা করি, ফরমালিন ঢুকে দিই, মেশিন দিয়ে চাপ দিই, ফরমালিনটা পুরা বডির মধ্যে ছড়িয়ে যায়। যার কারণে এটা মনে করো যদি এইভাবে আমরা 10 দিনও রাখি, তারপরে গন্ধ বের হবে। তুমি যদি ফরমালিন দিয়ে না রাখো, একটা ছাগল রাখলে একদিন পরে ঢুকতে পারবে না ঘরে, কারণ ফরমালিন প্রত্যেকটা জায়গায় ফরমালিন চলে আসছে। এই চাপ দিয়ে পানি বের হয়, এটা কি ফরমালিন, 10% ফরমালিন। আমরা যে ওই যে বইমের মধ্যে যে কিডনি লাং রাখছি, কার মধ্যে রাখছি? শুধু ফরমালিন বললে হবে না, 10% ফরমালিন। অর্থাৎ ফরমালিন 10 মিলিলিটার আর 90 মিলিলিটার পানি, এভাবে 10% করা হয়। 10% ফরমালিন অ্যাক্টস অ্যাজ প্রিজারভেটিভ। 10% ফরমালিনটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। এটাতে তুমি যদি কোনো রাখো, এটা তোমার 10 বছর, 20 বছর, 5 বছর, 2 মাস নষ্ট হবে। তো ফরমালিন আমরা যখন ঢুকে দেওয়া হয়, তখন এই প্রত্যেকটা মাসেলে ফরমালিন ঢুকে গেছে, এই জন্য এটা বন্ধ করতেছে না। এটা এইভাবে আমরা স্টাডি করা হয়। তো ওই যে 3 দিন ধরে বাইরে আসছে, তো ড্রাই হয়ে গেছে, যার কারণে মাসেলগুলা ছিঁড়ে যাচ্ছে। তো অরিজিনাল যখন আমরা তোমাদেরকে দেখাবো, অরিজিনাল ছাগল যখন জবাই করতে দেখি, তাহলে আরও সুন্দর বোঝা যায়। এটা আমি বলতেছিলাম, হ্যাঁ এখানে প্রশ্ন বলছো, 10% উপরে আমি 30% ফরমালিন দিলাম বা পিওর ফরমালিন দিলাম, তাহলে সমস্যা নেই। কারণ পিওর ফরমালিন দিলে হবে কি, আসল না, এটা কিন্তু 60% বলবে এটাকে, কিন্তু এটা কি মাসেল? ফ্ল্যাট মাসেল। তো অ্যাবডোমিনাল মাসেলগুলা এরা যখন এই দিক থেকে অরিজিন করে, যখন এই দিকে এখানে আসে ইনসারশন হয়, প্রত্যেকটা মাসেলে, অবলিকাস এক্সটার্নাস, অবলিকাস ইন্টারনাস, প্রত্যেকটা মাসেলে যখন ইনসারশন হয়, মিলিত হয়, তখন এটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু শীত আকারে ইনসারশন হয়। বুঝে গেছে? এটা তো ছিঁড়ে গেছে, এই মাসেলটা কিন্তু এই পর্যন্ত ছিল। তো এই পর্যন্ত মাসেল ছিল, বাকি এই দিকে এসে আস্তে আস্তে একটা পাতলা পর্দার মতো হয়ে গেছে, ওটা কিন্তু মাসেল না, তখন ওটা কি হয়, কানেকটিভ টিস্যু শীত হয়ে গেছে। ওইটাকে আমরা অ্যাপোনিউরোসিস বলা হয়। বুঝছো কথাটা? কথা বুঝছো? তোমাকে দেখা, এটা ওটা 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 ওটা
দেখো তোমার যে মনে করো যে এই যে মাসেলটা এই যে দেখো ঠিক আছে, এই কানা ব্যাককল বোঝে নাই, এই মাসেলটা তো যখন এখানে আসতেছে আসার পরে শেষে গিয়ে সে কিসে পরিণত হচ্ছে বলো তো? কানেক্টিভ শীট। এই যে একটা পর্দার মধ্যে দেখা যায় পলিথিনের মতো, এটা কি কানেক্টিভ টিস্যু কাভারিং শীট। এই যে এগুলো দেখছো, এই হাতে নাও, এটা কি পলিথিনের মতো না? এটা আসলে কানেক্টিভ টিস্যু শীট, একটা আবরণ। বুঝা গেছে? শুধু অবলিকাস না, এক্সটার্নাস ইন্টারনাস না, এক্সটার্নাস যখন এদিকে আসে তখন সেরকম ছিল। তাহলে এই যে একটা মাসেল যখন কানেক্টিভ শীট আকারে ইনসারশন করতেছে, ওই শীটটাকে বলা হয় কি অ্যাপোনিউরিস। বিশেষ করে অ্যাবডোমিনাল মাসেলের ক্ষেত্রে, মানে অ্যাবডোমেন মাসেল যখন আসে এই দিক থেকে শুরু হয়, যখন এখানে আসে পড়তেছে, তখন শেষের দিকে শেষে একটা পর্দার আকারে পরিণত হয়। ওটা কিন্তু মাসেল থাকে না, কানেক্টিভ মানে কানেক্টিভ শীট আকারে পরিণত হয়, ওটাকে আমরা অ্যাপোনিউরিস বলা হয়। শুধু ইন্টারনাস না, এক্সটার্নাস ইন্টারনাস রেকটাস সবাই অ্যাপোনিউরিস আকারে এখানে এই মাছ বরাবর একত্রিত। বুঝে গেছে? তো মাছ বরাবর একত্রিত হওয়ার কারণে তখন মাঝখানে একটা সাদা লাইন দেখা যায়, এটাকে বলা হয় লিনিয়াল বা। বুঝা গেছে? এই কানা কানা সব দেখো, এই দেখো এই সাদা লাইন দেখা যায় না, দিন থাকতে কানা। ওয়েট করো, বি প্যাশেন্ট, সবর হও। এটা কি এই যে একটা সাদা লাইন দেখা যায় না, কানা দিন কানা সব, এ দেখা যায় কিনা? এটা কি, এটার নাম কি? এই দুই দিকের মাসেল, এই দিকের মাসেল সব যখন অ্যাপোনিউরিস আকারে এখানে জমা হয় তখন একটা সাদা লাইন তৈরি, এটা কি বলা হয়? বুঝে গেছে? এই তুমি রাখতে দাও। তুমি এই যে অ্যাবডোমেন মাসেল, এটা কি অবলিকাস, এক্সটার্নাস, অ্যাবডোমিনাস। পাতলা পর্দা দেখা যায় না? জি স্যার। দেখা যায় যে পাতলা পর্দা, মাসেলটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন পাতলা কানেক্টিভ টিস্যু আবরণ আকারে শেষ হচ্ছে। এই কানেক্টিভ টিস্যু আবরণটাকে কি বলা হয়? অ্যাপোনিউরিস বলা হয়। এদিক থেকে যেমন যাচ্ছে ওই দিক থেকে তেমন আসতেছে, আসার পরে মাঝখানে দেখা একটা লাইন তৈরি, সাদা এরিয়া তৈরি হচ্ছে। দেখছো সাদা এরিয়া কোন জায়গায়? হাত দাও, হাত দাও, কোনটা? এই যে সাদা লাইনটা, ওইটা কি লিনিয়া অ্যালবা। এই হাত দাও, কোনটা নিলে কোন জায়গায়? এই যে শুধু এখান থেকে কোন পর্যন্ত, এখান থেকে লম্বা লম্বা, এটা কি বলা হয়? লিনিয়া অ্যালবা। ফিরে গেছে, এটাই পর্যন্ত যায়। শেষের দিকে কি মাসেলটা কি হয়েছে দেখো তো, সাদা দেখা যায়। এই যে তুমি যে ধরছো সেটা কি পলিথিনের মতো না? এইটাই যে অ্যাপোনিউরিস। অর্থাৎ মাসেলটা যখন ওখানে পড়ে যাচ্ছে তখন কানেক্টিভ শীট আকারে পড়ে যাচ্ছে, এটা কি বলা হয়? অ্যাপোনিউরিস। তাহলে আমি যদি সোজা মানে সহজ ভাষায় বলি যে অ্যাবডোমেনের মাসেলগুলো যখন ইনসারশন করে তখন এরা কানেক্টিভ টিস্যু আবরণ আকারে বা শীট, পেলভিক গার্ডেন, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। এই পিউবিসের সামনে প্রিপিউবিক টিস্যু, প্রি মানে কি সামনে, প্রি মানে কি সামনে, প্রিপিউবিক টেন্ডন। তার মানে এর সামনে ওই দুই দিকে লিনিয়াল, দুই দিকের অ্যাপোনিউরিসগুলা মানে একখানে হয় এখানে একটা শক্ত ব্যান্ড তৈরি করে, এটাকে বলা হয় টেন্ডন, প্রিপিউবিক টেন্ডন। ওই অ্যাপোনিউরিস জমা হয় মানে এইটাকে বলা হয় প্রিপিউবিক টেন্ডন, এই জায়গাটা। অর্থাৎ এইটা পিউবিস না, পিউবিসের সামনে এই জায়গাটা বলা হয় প্রিপিউবিক টেন্ডন বলা হয়, এই যে শক্তটা। অর্থাৎ দুই দিকের অ্যাপোনিউরিস, দুদিকে অ্যাপোনিউরিসগুলো জমা হয়, ওইটা একটু চাপটা হয়ে গেছে, বলা হয়। এটা লিখে রাখার ভাইবাতে জিজ্ঞাসা করা হবে প্রিপিউবিক টেন্ডন। দেখো না কেন এইটা এরকম না, ব্যাককল বোঝো না, ছাগলটা তো এইখানে, তার এই যে তার আডার, যেটা আডার তো এইখানে, আর পিউবিস বলে এইটা তার সামনে, এই জায়গাটা হলো প্রিপিউবিক টেন্ডন। অর্থাৎ দুইটা রেকটাস মাসেল এখানে এসে জয়েন হয়েছে না, এখানে একটা শক্ত ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে গেছে, শক্ত পর্দা, এটাকে আমরা কি বলতেছি? প্রিপিউবিক টেন্ডন। এই জায়গাটাকে বলেছি প্রিপিউবিক টেন্ডন, পিউবিসের সামনে প্রিপিউবিক টেন্ডন। ঠিক আছে? টুর একটা আমার কথা কেতাবের মধ্যে লেখা আছে যে দি প্রিপিউবিক টেন্ডন ইজ এসেনশিয়ালি দ্য টেন্ডন অফ ইনসারশন অফ টু রেকটাস মাসেল। টু রেকটাই মাসেল যখন ইনসারশন হয় তখন ব্যান্ড আকারে মানে ফাইবার টিস্যু শীট আকারে ইনসারশন হয় দুই শীট যখন একখানে লাগে শক্ত হয়ে যায় পর্দার মধ্যে, এটাকে বলে প্রিপিউবিক টেন্ডন। আর লিনিয়াল বা তো সাদা দাগ। এর আমি যদি বাংলা ভাষায় তর্জমা করি তাহলে কি বলা? হিপ রিজন, এইটা থাই, বুঝে নাই কথা বলে, এটা হিপ, এটা থাই রিজন, এটাতে লেগ,
তো এখন হিপে যে একটা ইম্পর্টেন্ট মাসেল, অনেকগুলো আমি আগে বলছি প্রায় 200-300টা মাসেল আছে, কিন্তু আমরা পড়তেছি মাত্র 10-15টা ইম্পর্টেন্ট মাসেল বলে, কারণ এখন আমাদের হাতে সময় কম, তোমাদের অনেক সময় লস হয়েছে, তাড়াতাড়ি করে তোমাদেরকে ইয়ে করে দিতে হবে, এই জন্য আমরা এত গ্লুটিও বাইসেপস, সেমি মেমব্রেনাস, গ্লুটিয়াস স্টার গ্লুটিয়াস হ্যাঁ গ্লুটিয়াস ওইটা এটা মিডিয়াল, গ্লুটিয়াস ল্যাটারালিস গ্লুটিয়াস মিডিয়াল। সেমি টেন্ডোনাস তোমার দুজন তিন থেকে আসো, তুমি আসো দুজন থেকে আসো, তোমার বলো তোমরা দুইটাই মিলে গ্লুটিয়াস ল্যাটারালিস গ্লুটিয়াস মিডিয়াল, দুইটা মিলে গ্লুটিয়াস মাসল। ওটা গ্লুটিয়াস মাসল। দেখেছে? না না, ওই দিক থেকে প্যাডে ভেতরে ইনজেকশন চলে যাবে, এর কিছু মাসলে দিতে হবে পাবো। এটা কোয়াড্রিসেপস সেমি মেমব্রেনাস হ্যাঁ শোনো, কোয়াড্রিসেপস। আবার একটা সাবধান থাকবা, এই যে দেখা যায় এই যে সাদা, এটা কি কি জিনিস? ফাইব্রাস। এই যে আরে সব বন্ধ, এটা কি জিনিস? লিগামেন্ট। ব্যাক কল কথা রে, এটা নার্ভ, সায়াটিক নার্ভের নাম শুনছি, সায়াটিক নার্ভ, এটা নার্ভ একটা নার্ভ, এটা তোমাদের নিউরোঅ্যানাটমি পড়াবে, এখন পড়াবো না, আমি জাস্ট জানার জন্য। কি নার্ভ? তোমার এখান থেকে নার্ভটা বাইরে হয়ে গেছে, বুঝে গেছে? এটা নার্ভ, সায়াটিক নার্ভ বলা হয়, সবচেয়ে লং দ্য পায়ে সাপ্লাই দিচ্ছে সায়াটিক নার্ভ। এটা নিউরোঅ্যানাটমি পড়াবে তোমাদের 3rd ইয়ারে, ঠিক আছে? এই জায়গায় ইনজেকশন দিলে হয় কি, তোমার দেখা যায় যে ইনজেকশন দিলা, তো দেখা গেছে যে ওই ইনজেকশনটা নার্ভের উপর চলে যায়, তো ছাগলের মাসল তো পাতলা, বুঝে নাই ডাক্তার, এইটা যত পুরো চওড়া হবে, ছাগলের চওড়া হবে, মাসলটা পাতলা হবে না, মারি দিলে তুমি এভাবে, তাহলে ইনজেকশনটা তো নার্ভের উপর পড়ে, অনেক সময় নার্ভটা প্যারালাইসিস হয়ে যায়, কারণ নার্ভ তো সেন্সিটিভ, নার্ভ কাজ না করলে পা কাজ করবে না, মানুষের নার্ভ যে প্যারালাইসিস হয়, পা যে প্যারালাইসিস, সমস্যাটা কি হয়? তার এই নার্ভটা সমস্যা হয়েছে, নার্ভ তো সেন্স ক্যারি করে, নার্ভ কি করে, সেন্স ক্যারি করে না। আমি এখানে তোমাকে চিমটি বানলাম, তা লাগলো কেন? এখানে তো নার্ভের মাথা আছে, এখানে এই নার্ভটা মেসেজ নিয়ে, সেন্সরি নার্ভ, এটা মেসেজ ক্যারি করে ব্রেনে নিয়ে গেছে, তখন ব্রেন বুঝতে পারে যে আমাকে চিমটি দিচ্ছে বা এখানে আগুন লাগছে, বিষয় তো নার্ভের সাথে। এখন নার্ভ যখন কাজ করে না, তখন পায়ে কোনো সেন্স থাকে না, এটা অবশ বলা হয়, বিষয় তো এইটা। তখন কাটলে তুমি দেখতেছো কাটতেছে, কিন্তু মজা করতেছে, সেন্স তো নাই, ঠিক আছে? সেটা সায়াটিক নার্ভ, এটা তোমাদের নিউরোঅ্যানাটমি পড়াবে, এখন জাস্ট একটু বললাম, সায়াটিক নার্ভ, ইসিয়াটিক নার্ভ বলে বা সায়াটিক নার্ভ বলে। যাই হোক, এটা মোটামুটি দেখলে, ঠিক আছে? আর কি বলো, কি বলো? গ্লুটিয়াস, কোয়াড্রিসেপস ফিমোরিস, এটা ফিমার না, এটা কি ফিমার কোথায় আছে? এইটা তো ফিমার, এটা নাই, কোয়াড্রিসেপস ফেমোরাস। এটা ফিমার, এটা কি টিবিয়াস, এটা টিবিয়া ফিবুলা। এই যে ফিমোরিস মানে কি? ফিমারের সাথে আছে, এটা তো ফিমার। থাই মানে কি? ফিমার না, ফিমার কি বলা হয়? থাই বলা হয়, আর রেডিয়াস তো বলা হয় আর্শ, ফিমার কি বলা হয়? থাই। এই টার্মটা কোয়াড্রিসেপস ফিমোরিস কেন হইলো? কারণ এটা ফিমারের সঙ্গে, তারপরে এটা কি গ্লুটিও বাইসেপস, কোনটা বলছেন? এটা গ্লুটিয়াস, গ্লুটিও বাইসেপস, আর গ্লুটিয়াস ট্রাইসেপস হচ্ছে ওইটা। সেমি মেমব্রেনাস আর সেমি টেন্ডোনাস। গ্যাস্ট্রোকনিমিয়াস কর, এই যে ওটা এই যে গ্যাস্ট্রোকনিমিয়াস, আর এটা কি কমন ক্যালকেনিয়া, গ্যাস্ট্রোনেমিয়াস। এটা গ্যাস্ট্রোকনিমিয়াস, এই যে আমাদের এই মাসেলটা গ্যাস্ট্রোনেমিয়াস। স্যার সলিয়াস মাসেলটা কোথায়? হ্যাঁ সলিয়াস। সোলিয়াস, এখন ওটা ভুলে যে একটা মনে করো না, একটা মাসেল আছে, জিন যেমন দেখা যায় না, জিন দেখা যায়, না জিন দেখছো? ব্যতিক্রম আছে, আমি দেখছি, যার একটু কনফিউশন হবে, গ্লুটিয়াস কোয়াড্রিসেপস জিনের ফেমোরাস। হাত ধরছিলাম, চলে গেছে। গ্লুটিও বাইসেপস। যাই হোক, গ্যাস্ট্রোকনিমিয়াস, এখন ও একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এটা গ্যাস্ট্রো মানে তো স্টোমাক বোঝায়, বুঝে না? এই বোঝে না, কথা বোঝে না, জি স্যার। তাই তো চিন্তা করো কেন? গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো মানে কি? স্টোমাক না, গ্যাস্ট্রোলজি, ডাক্তার আছে না গ্যাস্ট্রোলজিস্ট, জি স্যার। ও একটু ভালো প্রশ্ন করছে, স্যার এই মাসেলটা গ্যাস্ট্রো মানে আমরা তো বুঝি স্টোমাক, এটা গ্যাস্ট্রোকনিমিয়াস নাম কেন হলো? গুড ইম্পর্টেন্ট কোয়েশ্চন, খুবই ফ্যান্টাস্টিক কোয়েশ্চন। মানে এই মাসেলটা দুইটা পেট আছে, বেলি মানে পেট না, তো মাসেলটা গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল দেখো, এদিকে একটা এদিকে দুইটা অংশ আছে, মানে দুইটা পেটের মতো, এদিকে একটা এদিকে এটা, দুইটা জিনিস এরকম যেন দেখতেছো না, ঠিক এরকম আর একটা আছে, তো মাসেলটার দুইটা বেলির মতো আছে, এই জন্য বলা হয় গ্যাস্ট্রোকনিমিয়াস, নামটা এইভাবে হয়েছে, বুঝে গেছে? টু পার্ট অফ দ্য মাসেল, টু বেলি,
এই জন্য এটা গ্যাস্ট্রোকনিমিয়াস নামটা হচ্ছে এই গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল। তো ঠিক আছে, এখন তোমরা নিজেরাই একটু আমি যেটা বললাম তোমরা নিজেরাই একটু ডিসকাস করো। ব্যাটা এই যে ঘাড়ে একটা দেখেছেন সাদা দেখা যায় না? স্যার এইটাও কি স্যার? হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে। এই যে এই যে এই যে একটা রগের মধ্যে দেখে না, এটা তো একটা রগ। ওইটাই সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। সুপ্রা মানে কি? উপরে বা সামনে। এই যে স্পাইনের উপর দিয়ে, অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, এই ভার্টিব্রার উপর দিয়ে একটা লিগামেন্ট, সাদা লিগামেন্ট চলে গেছে, ওইটাকে আমরা বলি সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। আর সামনের সুপ্রা স্পাইনাস লিগামেন্টের সামনের অংশটুকু বলে আমরা নিউক্লিয়ার লিগামেন্ট, মানে সার্ভাইকাল লিগামেন্ট। এটা ডেভেলপ থেকে বেশি নিউক্লিয়ার লিগামেন্ট। নিউক্লিয়ার লিগামেন্টটা ঘাটটাকে উঠানামা করতে সাহায্য করে। কথা বলতে না, সুপ্রা স্পাইনাস লিগামেন্ট আছে কি এই এই ভার্টিব্রার উপর দিয়ে একটা লিগামেন্ট আছে সোজা, এটাকে কি বলি? মাথা ভালো কাজ করে। হ্যাঁ, এরকম করতে আমারও তো আছে, এখান থেকে পর্যন্ত সুপ্রা স্পাইনাস পুরাটাই আছে, কিন্তু এই নিউক্লিয়ারটা প্রমিনেন্ট বেশি সামনের দিকে। সুপ্রা স্পাইনাসের সামনের অংশটুকু পড়বে, এটাকে নিউক্লিয়ার বলা হয়। কথা বলতে এই সুপ্রা স্পাইনাল লিগামেন্টের সামনের অংশটুকু নিউক্লিয়ার লিগামেন্ট বলা হয়। তবে নিউক্লিয়ার লিগামেন্ট ইজ এ পার্ট অফ সুপ্রা স্পাইনাল লিগামেন্ট। কথা বলতে না, এই সুপ্রা স্পাইনাসটা একবারে একটু বলছি নিউক্লিয়ার লিগামেন্ট, সার্ভাইকাল লিগামেন্টটাকে আমরা নিউক্লিয়ার লিগামেন্ট বলি। এই মাথা থেকে এই পর্যন্ত এই অংশটিকে নিউক্লিয়ার লিগামেন্ট বলে। এটা একটু প্রমিনেন্ট। তোমরা গরু জবাই করলে দেখবা যে চামড়া ছেড়ে মাথার এই দিক দিয়ে একটা লম্বা রগ, এই যে সাদা এই মাসে এই মাসে কি বলে? আরে দেখো এই সাদা সাদা দেখতেছো, কোনটা সাদা দেখো তো, বলো তো কোনটা সাদা দেখতেছো? এইটাই তো লিগামেন্ট। মাসেলে যাচ্ছে কেন? এইটাই তো লিগামেন্ট, এইটাই লিগামেন্ট, এইটাকে বলা হয় নিউক্লিয়ার লিগামেন্ট। আর যখন পুরাটাকে ধরবে তখন বলা হয় সুপ্রা স্পাইনাল লিগামেন্ট। আর এইটুকু নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ার লিগামেন্ট ইজ এ পার্ট অফ সুপ্রা স্পাইনাল লিগামেন্ট, সার্ভাইকাল পার্ট বলা হয়। এটা গরু উঠাতে আমরা ঘাল ধরাতে হেল্প করে। হাই রিজনে আসে এই মাসেলটার নাম কি? গ্লুটিয়াস মাসেল। এটা মাসেল কি আমরা ইনজেকশন দিই, বেশিরভাগ এই মাসেলটাতে ইনজেকশন দেওয়া হয়। দেখো গরু, এটা কি গ্লুটিয়াস মাসেল। এই মাসেল গ্লুটিয়াস ল্যাটারালিস, গ্লুটিয়াস মিডিয়াল, দুইটা মিলে গ্লুটিয়াস। এই পিছনে এই মাসেলটার নাম কি? পিছনে এদিকে দেখা যাবে গ্লুটিয়াস এই মাসেলটা তো গ্লুটিয়াস মাসেল। এই যে মাসেলটা এনিম্যালের ক্ষেত্রে, আমাদের পিছনে যে মাসেলটা কি? গ্লুটিয়াস মাসেল। ঠিক আছে, এটা গেল গ্লুটিয়াস হিপের মাসেল। এটা গ্লুটিয়াস, এইখানে গরু ইনজেকশন দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। তার মাসেলটা অনেক শক্ত থাকে, মোটা থাকে, ওখানে ইনজেকশন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন অনেক এইখানে ইনজেকশনটা দেওয়া হয়। আচ্ছা, এরপরে আসো থাই রিজনে। আসো থাই রিজনে অনেকগুলো মাসেল আছে, তার মধ্যে যদি ক্যানিয়ারে যদি দাও, এটার নাম কি? এটার নাম কি? কোয়াড্রিসেপস ফেমোরিস। কোয়াড্রিসেপস ফেমোরিস। তারপরে গ্লুটিও বাইসেপস। কোয়াড্রিসেপস ফেমোরিস, গ্লুটিও বাইসেপস, সেমি মেমব্রানোসাস, সেমি টেন্ডোনোসাস, ক্রেনিয়াল টু কডাল, চারটে মাসেল। এই যে মাসেলটা সবচেয়ে সামনের দিকে, এটা কি? কোয়াড্রি মানে কি? চার, মানে এই মাসেলটা চারটা অংশ আছে। এটা বই দেওয়া আছে, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস পেরিয়ালিস, ভাস্টাস কডালিস, এরকম চারটে নাম আছে। তো আমরা ওভারঅল এটার নাম কি? কোয়াড্রিসেপস ফেমোরিস। আর এটা কি? গ্লুটিও বাইসেপস, সেমি মেমব্রানোসাস, সবার শীর্ষে সেমি টেন্ডোনোসাস। তাহলে থাইয়ের মাসেল যদি বলা হয়, বলো থাইয়ের দুইটা মাসেলের নাম বলো তো। আমি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করি, দুই তিনটে থাইয়ের মাসেলের নাম বলো, তাহলে তুমি বলবে কি? কোয়াড্রিসেপস ফেমোরিস, গ্লুটিও বাইসেপস, সেমি মেমব্রানোসাস, সবার পিছনে সেমি টেন্ডন। এখন পরীক্ষার সময় আমি এখানে পিন মারি দিয়ে বলতে পারবো না কি মাসেল? কোয়াড্রিসেপস ফেমোরিস। বুঝে গেছে? আচ্ছা, গুড। আচ্ছা, এখন এটা দেখা যায়, এটা কি বলতো? এটা কি? সেমি মেমব্রানোস এই যে এই জিনিসটা কি? টেন্ডন। এটা লিগামেন্ট। এটা কি? এই লিগামেন্ট কি বলছে? এটা টেন্ডন। লিগামেন্ট বললে কেন? আমি বললাম তো এই যে আবার জিসে আসি গেল। আমি বললাম লিগামেন্ট, ওরা বলতেছে লিগামেন্ট। এটা কি লিগামেন্ট হবে? কারণ এটা মাসেল তো বোনের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিভাবে এটা লিগামেন্ট? এটা টেন্ডন। এটা টেন্ডন না? এটার নাম কি? আল্লাহ ভালো জানে। এটা কি নাম? এটা এটা হচ্ছে টেন্ডন অ্যাকিলিস। যখন পারবে না, একটা উত্তর সহজ আছে। এটার নাম কি?
টেন্ডন অ্যাকিলিস, এ বড় হাতের এই দাও, এটা সাবজেক্ট নাম না দিও, ACHI, এটা বইয়ে সব দেওয়া আছে, ILIS, অ্যাকিলিস, অথবা এটার নাম কি কমন ক্যালকেনিয়াল টেন্ডন। দেখাচ্ছি, কমন ক্যালকেনিয়াল টেন্ডন, এইটা গ্লুটি পাইছে, মেমব্রেন আর টেন্ডনটা সবার শেষে মনে রাখতে হবে, সেমি মেমব্রেন আছে, সেমি টেন্ডন আছে। তো আমরা সবাই জানি যে টেন্ডন কিভাবে তৈরি হয়, যে তোমাকে বলা হবে না টেন্ডন কিভাবে গঠিত হয়, তো তুমি সহজ ভাষায় বলবা যে মাসেল যখন এসে বোনে যুক্ত হয়, তখন যুক্ত হওয়ার আগে এটা কি হয়, ফাইব্রাস ব্যান্ড হয়, হোয়াইট ফাইব্রাস কানেক্টিভ টিস্যু ব্যান্ড তৈরি হয়, ওইটাকে আমরা বলি কি টেন্ডন। বুঝে গেছে? এটা সহজ অ্যান্সার। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে টেন্ডন অ্যাকিলিস, এটা আমাদের বডির মধ্যে সবচেয়ে শক্ত একটা টেন্ডন, যেটাই যে তোমার পায়ে আছে, দেখো একই জিনিস, ওটার নাম টেন্ডন অ্যাকিলিস। তো এখন আমি প্রশ্ন করি, টেন্ডন অ্যাকিলিসটা কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন মাসেল দিয়ে তৈরি হয়? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস, আর একটা মাসেল দেখা নিতে হবে। এই যে এই মাসেলটার নাম কি জানো? গ্লুটিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। এই তোমাদের পায়ে দেখো তো কোন মাসেলটা, এই নিচে পায়ের পিছনে বসা মাসেলটা আছে না, আর এই ব্যাক এই যে মাসেলটা, হাত দাও জামার মধ্যে পকেটে হাত ঢুকতে আছে, কোনটা মাসেলটা? ওটা প্যান্ট, এইটা ওইটা গ্যাস্ট্রোক্লেমিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াস বই থেকে দেখবা, কোনটা দেখাও, কোনটা গ্যাস্ট্রোকনেমিয়াস। সময় নাই, সোলিয়াস নামে একটা মাসেল আছে ভিতরে, তো ওইটা মেইন না, মেইন হয়েছে কিন্তু এগুলা। তাহলে তোমাকে বলতে হবে যে সেমি টেন্ডনোসাস, সেমি মেমব্রেনোসাস, গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস। এই সোলিয়াসটা ভেতরে আছে, সিকল মাসেল, ওটা ইম্পর্টেন্ট অত বেশি না। এই চারটা মাসেল ইনসারশন হয়ে কি করে, একটা ব্যান্ড তৈরি করে, ফাইব্রাস ব্যান্ড, এটাকে আমরা বলি কি টেন্ডন অ্যাকিলিস অথবা কমন ক্যালকেনিয়াল টেন্ডন। এখন কমন ক্যালকেনিয়াল নাম কেন হয়? যখন 3-4টা মাসেল, তার নাম তো কমন হবে, যখন শেয়ার করে নাম কমন হয় না। কমন রুম মানে কি, সবাই শেয়ার করে, এটা কমন রুম। তো কমন হলো কেন? কারণ 4টা মাসেল এখানে ইনসারশন হয়েছে। ক্যালকেনিয়াল নাম কেন হলো? কারণ এই টেন্ডনটা এখানে একটা বোন আছে, ক্যালকেনিয়াস বলা হয়। তোমাদের আবু হোসেন স্যার পড়াবে যে টার্সাল বোন, এগুলো কি টার্সাল বোন না? এটা কি, এটা কার্পাল বোন, এটা কি টার্সাল বোন। এখানে টার্সাল বোন থাকে, টার্সাল বোনের অনেকগুলো নাম আছে, একটা টেলাস, একটা ক্যালকেনিয়াস। এই টেন্ডনটা ক্যালকেনিয়াসে এসে যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে কি কমন ক্যালকেনিয়াল টেন্ডন। তোমার এই যে ঘোড়া যেখানে ক্যালকেনিয়াস টেন্ডন, কারণ কমন মানে কয়েকটা মাসেল এসে যুক্ত হয়েছে, আর ক্যালকেনিয়াল মানে একটা ক্যালকেনিয়াস বোনের সঙ্গে যুক্ত হয়েছে, এই জন্য বলে কমন ক্যালকেনিয়াস টেন্ডন। বুঝে গেছে? এই মোটামুটি ওভারঅল যেটা আসলে আমাদের বলা যায় বায়োলজি এক মাস